আপনার এই হাসি মুখটাই আমার কাছে সব মিসডিসিং করে। কিন্তু আপনার যে হঠাৎ করে কি হলো আপনি না বললে আমি আপনাকে জিজ্ঞেস করব না। কি একটা সাদা কাগজ এভাবে আমার পকেটে এটা কেন নিয়েছো? হ্যাঁ, আমাকে না বলে আমার জিনিস কেন নিয়েছো? এতক্ষণ ভাবছিলাম এটা শুধু একটা সাদা কাগজ, কিন্তু এইটায় হাত দেওয়াতে আপনি যেভাবে চিৎকার করলেন, টেনসড হয়ে পড়লেন, তাতে তো এখন মনে হচ্ছে এটা শুধু একটা সাদা কাগজ নয়। কি হয়েছে বলুন, তাতে ডিস্টার্ব কেন হয়েছে? না না, ঝিল্লিকে বলা যাবে না। ঝিল্লি যদি বুঝতে না পেরে অন্য কাউকে ইনভলভ করে, অমিত স্যার বা কাউকে যদি জানায়, না, এই বিষয়টা আমার কাছে খুবই পার্সোনাল। আমি চাই না আর কেউ জানুক। কিন্তু এটা মানতে হবে ডিভোমের একটা ইনভেস্টিগেশন করার মতো মাইন্ড রয়েছে। ওর থেকে কি হেল্প নেওয়া যায়? কি হলো বলুন না। না না, সেরকম কিছু না। তোমার না সব ব্যাপারে একটা কাণ্ড না ঘটালে চলে না। এনিওয়ে, দ্য থিং ইজ, এটা অ্যাকচুয়ালি ভালো হয়েছে। বলছি, আমি কি আরেকটু পেতে পারি? মানে তাহলে কি হবে, আমি ডিনারটা স্কিপ করবো, ক্যালোরি সারাদিনের ক্যালোরি কাউন্টটাও ঠিকঠাক ব্যালেন্স হয়ে যাবে। তথাস্তু। গ্রেট। তবে আপনার জন্য আরো একটা গুড নিউজ আছে। কি? আপনার জামাই ষষ্ঠীর ব্যবস্থা করা হচ্ছে। হোয়াট? দেখুন, আমার তো মা নেই আর বাবাও এখন বিদেশে, তাই এবার ঝিল্লি চৌধুরী নিজে মাঠে নামবে। না, তাহলে দেখো দেখো, এইসবের কোনো দরকার নেই। মানে এখন এইসব কি দরকার নেই বললেই হবে? আপনি আমার বন্ধু, আর আমি যখন বলেছি জামাই ষষ্ঠী হবে তখন তো হবে। না না, এইসব করো না, করতে যে। আর এটাও আমাকে জানতে হবে আপনি কি নিয়ে এত ডিস্টার্বড হয়ে আছেন। ঠিক এই সময়তে তো শাশুড়িকে ডেকে আনা উচিত ছিল, এসে দেখতো কেমন লক্ষ্মীমন্ত মেয়ে আমার। আয়, চা খাবি? আয়। কি যে বলো না বড় মা সবসময়। ও বড় মা, শুধু তোমার আর আমারই চা করলে? এখনো তো আসেনি সবাই, যখন আসবে তখন করে দেবো খন। এই জানিস তো, তোদের ঠাম্মি বলতো যে রান্নাঘরে বউরা যখন কাজ করবে তখন মাঝে মধ্যেই যেন নিজেদের জন্য নিজেরা চা বানিয়ে নেয়, সঙ্গে একটু টুকটাক। নাই কিটি পার্টি টাইপের, রাইট? আচ্ছা বড় মা, আমরাও তো একদিন করতে পারি, বলো? এটা তো হতেই পারে, তবে বাপু এই জামাই ষষ্ঠীটা আগে মিটুক। আমি তো জামাই ষষ্ঠীটা নিয়ে কি করব, একটু বাবাকে ফোন করে দেখবো। দেখ না। হ্যালো বাবা, বাবা তুমি ঠিক আছো? শরীর ঠিক আছে? বাবা সব মেডিসিন নিয়ে গেছিলে তো? খাচ্ছ তো ঠিকঠাক? না না, আমি আসলে ফোন করেছিলাম, মানে তোমার কি এর মধ্যে দেশে আসার কোনো প্ল্যান আছে? না বাবা, আসলে তোমাকে আমি জামাই ষষ্ঠী নিয়ে একটা মেসেজ করেছিলাম না, তুমি কি দেখেছিলে? না না, আমরা ঠিক আছি, আমি বুঝতে পারছি। আচ্ছা বাবা, এখন তো ওখানে নিশ্চয়ই অনেক রাত, তোমার তো ঘুমানোর সময়, তুমি ঘুমিয়ে পড়ো, আমি রাখি। হ্যাঁ, গুড নাইট।
বড় মা, ও বড় মা, বাবা তো বললো যে বাবা এখন বিদেশে বাজেভাবে স্টার্ট, কিছুতেই এখানে আসতে পারবে না। তবে হ্যাঁ, এটা বলেছে যে দেশে ফিরে এসে মিস্টার সিংহ রায়ের জন্য একটা বড় করে জামাই আদরের ব্যবস্থা হয়ে গেল। তা আমি বুঝতে পারছি না এই বছরের জামাই ষষ্ঠীটা কি করে স্পেশাল করবো, কোনো প্ল্যানও তো মাথায় আসছে না। কি বলছো ঝিল্লি, তুমি থাকতে প্ল্যানের অভাব হতে পারে? এই ঝিল্লি, আমরা আবার নাচ গান করবো? শুধু নাচ গান? জামাই ষষ্ঠী স্পেশাল কিছু হবে না? আরে বড় মহিমা আছে তো, এই তো বড় মহিমা, তুমি ঝিল্লিকে বলে দাও তো যে ষষ্ঠীতে কি কি হয়। কি আবার হবে, ওই মায়ের পায়ে মানে মা ষষ্ঠীর পায়ে এই বছরকার ফল মানে আম দেওয়া হয় আর নতুন কাপড় পরানো হয়। মা তো সেগুলোই করতো। পেয়ে গেছি আইডিয়া। তুমি কি বললে বড় মা? আম। আম হচ্ছে এই সিজনের ফ্রুট। আচ্ছা, একটা ম্যাঙ্গো ফেস্টিভ্যাল করলে কেমন হয়? হ্যাঁ, ধরো শিমুলপুরা, তারপর আশেপাশের যত অঞ্চল আছে সেখানে তো সবার বাড়িতে নিশ্চয়ই আম গাছ আছে, অনেকে আমের ব্যবসাও করে। যদি সবাই তাদের ওই আমগুলো নিয়ে এখানে আসে, এসে ধরো একটা মেলার মতো হলো, সবাই মিলে হইচই করলাম, তারপর সেখানে আম, তারপর নানা রকমের আমের তৈরির জিনিস পাওয়া গেল, কেমন হবে বলো? হ্যাঁ, আর মিস্টার সিংহ রায়ের তো ফেভারিট ফ্রুট আম, উনি আম খাবেন, আনন্দ করবেন, আর তার সাথে ওনার জামাই ষষ্ঠীটা স্পেশালও হবে। কি ভালো প্ল্যান না এটা, বলো? না কিন্তু এখনই তো লাফালাফি করো না, আমাকে আগে পঞ্চায়েত অফিসে গিয়ে এটাকে স্যাংশন করাতে হবে। সত্যি বাবা, মেয়ে বটে তুই ঝিল্লি, এই ঠাকুরপো না একদম ঠিক কথা বলে। মেয়েটা তেজ আছে। ছোটকা, রাইট, সবার আগে ছোটকাকে জানাতে হবে, কারণ ঝিল্লি চৌধুরীর সব প্ল্যান তো ছোটকাকে ছাড়া ইনকমপ্লিট। কি ভুল হয়েছে মা? তুমি কেন এত ভয় পাচ্ছ? কি ভুল করেছে ঝিল্লি? বাবার ঘরটা খুলে কি ভুল করেছে? আমার তো বাবার বিষয়ে জানতে ইচ্ছে করে। ওই ঘরটা খোলা হয়েছে বলেই তো তোর যত প্রশ্ন শুরু হয়েছে। আমি কি সত্যি কোনো অন্যায় করে ফেললাম? মেজ বৌদি, তুমি এমন ভাবে কেন ঋষিকে বলছো? দেখো, কি এমন জিজ্ঞেস করেছে বলো? নিজের বাবার কথা জিজ্ঞেস করবে না? আর তুমি তো জানো ও তখন ছোট ছিল, সব কথা ওর মনে পড়ার কথাও নয়। আমার মেজদা জঙ্গলের কথা বলতো, এটা সবাই জানে। গাছপালা, শেকড়, জঙ্গল এসব রক্ষা করার কথা বলতো। যারা প্রকৃতি, গাছপালা ধ্বংস করার কথা বলতো তাদেরকে বরাবর দাদা ঘৃণা করে এসেছে। তুমি জানো মেজ বৌদি এটা। এসব পুরনো কথা আবার কেন তুলছিস ঋষি? ঋষি, কোনো বিপদ ডেকে আনিস না, আমার বড্ড ভয় করে রে, বড্ড ভয় করে। না, আমি কোনো বিপদ ডাকছি না। আমার বাবার ব্যাপারে আমার জানতে ইচ্ছে করে না, বলো। হ্যাঁ, সে তো পারে। তোর বাবা কিন্তু যেমন তেমন মানুষ ছিলেন না ঋষি। আচ্ছা ছোটকা, বাবা কি কোনোদিন তোমাকে কোনো সাদা কাগজের কথা বলেছিল? বা কোনো বই, আলোর রূপকথা বলে এই বিষয়ে কোনো কথা বলেছে? সাদা কাগজ, আলোর রূপকথা? না তো মনে পড়ছে না। কেন রে? হ্যাঁ, কিছু না, এমনি। এটা কি একটা সাদা কাগজ এভাবে আমার পকেটে? এটা কেন নিয়েছো? হ্যাঁ, আমাকে না বলে আমার জিনিস কেন নিয়েছো? তার মানে ওই সাদা কাগজটা কোনো সাধারণ সাদা কাগজ নয়, ওতে কোনো রহস্য আছে, আর সেটাই মিস্টার সিংহ রায়কে ভাবাচ্ছে। কিন্তু সেটা কি? সুজনে সুজনে রয়েছে যেন তেঁতুল পাতা।